চীনের উপর যুক্তরাষ্ট্রের বহু বছরের প্রযুক্তি নিষেধাজ্ঞায় এক অপ্রত্যাশিত পরিবর্তন এনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসে এনভিডিয়াকে চীনা বাজারের জন্য তৈরি একটি গুরুত্বপূর্ণ এআই চিপ আবার বিক্রির অনুমতি দিয়েছেন। তবে বহুল প্রতীক্ষিত এই ছাড়ের পরও বেইজিংয়ের প্রতিক্রিয়ায় দেখা যায়নি কোনো ইতিবাচক সাড়া। উল্টো চীন চিপটিকে নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছে, এনভিডিয়াকে ব্যাখ্যার জন্য তলব করেছে এবং দেশীয় কোম্পানিগুলোকে এটি ব্যবহার না করার পরামর্শ দিয়েছে। বিশ্লেষকদের মতে চীনের এই ঠান্ডা প্রতিক্রিয়া আসলে তাদের আত্মবিশ্বাসের বহিঃপ্রকাশ। তাদের নিজস্ব চিপ তৈরির সক্ষমতা বাড়ার কারণে তারা এখন আত্মনির্ভরশীল। তাদের আচরণে স্পষ্ট বোঝা যায় দেশটি এখন বিদেশি প্রযুক্তির উপর নির্ভরতা কমিয়ে একটি সম্পূর্ণ স্বনির্ভর সেমিকন্ডাক্টর শিল্প গড়ে তুলতে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। তবে কূটনৈতিক হিসাব নিকাশের বিষয়টিও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ হুয়াওয়ের মতো চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ইতোমধ্যে এমন চিপ তৈরি করতে সক্ষম হয়েছে যেগুলোর কর্মক্ষমতা এনভিডিয়ার নতুন অনুমোদিত চিপের সমতুল্য বা কোনো কোনো ক্ষেত্রে আরও উন্নত। তবুও চীন এখনও সেই উন্নত মানের এআই প্রসেসরের জন্য অপেক্ষা করছে যেগুলো মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণের কারণে তাদের নাগালের বাইরে ছিল। মার্কিন নিষেধাজ্ঞা চীনের প্রযুক্তি উন্নয়নে এক বড় প্রেরণার উৎস হিসেবে কাজ করেছে। ট্রাম্পের প্রথম মেয়াদে হুয়াওয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে চীন তার নিজস্ব উদ্ভাবন ও চিপ উৎপাদনে দ্রুত গতিতে অগ্রসর হয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বেইজিং ভিত্তিক প্রযুক্তি শিল্প সংগঠনের মহাপরিচালক ও শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা শিয়াং লিগান বলেন, চীনের ওপর বিধিনিষেধ দিলেই চীন থেমে যাবে এমন ধারণা ভুল। আমাদের নিজস্ব সক্ষমতা রয়েছে। নিরাপদ ও স্থায়ী চিপ সরবরাহ নিশ্চিত করতে হলে স্বদেশি উৎপাদনের উপর নির্ভর করতে হবে। চীনের লক্ষ্য যদিও আত্মনির্ভরতা, তবে বৈশ্বিক এআই প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র এখনও অনেকটাই এগিয়ে আছে। বিশেষ করে জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট প্রযুক্তিগত দিকগুলোতে বেশি এগিয়ে আছে ট্রাম্পের দেশ।